नमस्कार। वंदे मातरम, भारत माता की जय। মমতা ব্যানার্জি কোথায় আছে কেউ বলতে পারবেন? একটু প্লিজ বলবেন ডাইনি বুড়িটা কোথায় আছে, আর ওর ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় আছে বলতে পারবেন? তবে আমি পার্সোনালি আমার ভারতীয় জনতা পার্টির কাছে সমস্ত নেতৃবৃন্দুর কাছে একটাই কথা আমি বলতে চাই, 2026 ইলেকশনে যদি তৃণমূল ক্ষমতায় আসতো তাহলে হয়তো না সত্যি কোনো বিজেপির ভালো কার্যকর্তা বেঁচে থাকতো না, মার্ডার করে দিত। হ্যাঁ আমি জানি কুত্তায় মানুষ কামড়ায়, মানুষ কখনো কুত্তা কামড়ায় না, কিন্তু বিচার তো করা যায়। তাই আমি বলবো শুভেন্দু অধিকারী মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, ওনার কাছে অনুরোধ করব একটা বছর অন্তত ওদের স্বস্তিতে থাকতে দিও না। ওরা যে করাপশন করেছে সমস্ত পয়সা সরকারের তহবিলে যেন ঢুকে যায়, এইটুকু অনুরোধ রাখবো। আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষ জেগেছে 2021 থেকেই। 2021-এ আমি নিজে পোলিং এজেন্ট ছিলাম, সেখানে বরবাদি হঠাৎ করে দেখি জিতে গেছে তৃণমূল। অনেক কাহিনী আছে। আমি প্রাপ্তম 2018 সালে যুদ্ধ করে পঞ্চায়েত সমিতিতে আমি প্রচুর পরিমাণ ভোটে উইনিং হয়েছিলাম। ভারতীয় জনতা পার্টি থেকে আমি উইনিং হয়েছিলাম, প্রাপ্তম পঞ্চায়েত সমিতির মেম্বার। আমি মহারাষ্ট্রে থাকি, আমার নিজের কোম্পানি চালাই। আমি এখন বাংলায় হয়তো পার্টিকে আমি সময় দিতে পারছি না, কিন্তু আমার রক্ত, আমার খুন আমার বিজেপির। আর আমার দল যেহেতু আমি তাই চাই, আমার দলের সততা যেন বজায় থাকে এই অনুরোধ করি। কিন্তু আমি অনুরোধ করব তৃণমূলকে যেন কোনো রকম ছাড়া হয় না। যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিদের, যে 147 জনের মৃত্যু হয়েছে 2021 সালে বিধানসভা নির্বাচনে, সেই 21 সালের যে 147 জন মারা গেছে সেই পরিবারের পাশে যেন আমার দল দাঁড়ায়। আর যেই আমার দলের হয়ে কষ্ট করেছে সবাই যেন দলের পাশে, সব নেতৃবৃন্দদের অনুরোধ করব সবাই যেন পাশে দাঁড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আর একটা কথা বলবো। আমি বলেছিলাম খালি যদি চুরি না হয় মমতা বন্দ্যোপাধ্যায় 50 থেকে 80 সিট পাবে। সেই 80 সিট চলে গেছে, আমারও দুঃখের বিষয়। 80 সিটও পাওয়ার কথা ছিল না, পেয়ে গেছে ডাইনি বুড়ি, বাপ মা আর ছেলে মিলে 80টা সিট পেয়েছে। আমাদের একটা সিট বাড়তে চলেছে ফলতার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।